আজকে আপনাদের তৈরি করে দেখাবো ময়মনসিংহের বিখ্যাত চ্যাপার পুলি। চ্যাপার পুলি খেতে যে কত মজাদার, যে না খেয়েছে সে বুঝতেই পারবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফারজানাতুস কিচেন। আজকে আপনাদের খুব সহজেই তৈরি করে দেখাবো চ্যাপার পুলি কিভাবে তৈরি করতে হয়। আশা করছি সকলেরই ভিডিওটি ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। তো প্রথমে আমি এখানে নিয়েছি শুকনা মরিচ। এখানে আমি আমার ইচ্ছে অনুযায়ী কতটা শুকনো মরিচ নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী শুকনো মরিচ নিয়ে নেবেন, যে যতটা ঝাল খেতে চায়। এবার এটার মধ্যে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। যখন মরিচটা ফুলে যাবে তখন বাটতে সহজ হবে। তো বেটে নিয়ে আসছি। তো এই তো আমি মরিচগুলো সব বেটে নিয়েছি। প্রথমে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, তারপর শিলপাটায় বেটে নিয়েছি, কারণ ব্লেন্ডারে মরিচগুলো ভালো করে ব্লেন্ড হতে চায় না, বিশেষ করে মরিচের বিচিগুলো। তাই শিলপাটায় দুবার ভালো করে বেটে নিয়েছি। এবার এখানে দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আমি 15 থেকে 16টার মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 5টা রসুন কুচি। চ্যাপা শুটকির পুলির মেন উপকরণটা হচ্ছে এই পাতা। আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতার পরিবর্তে কিন্তু এখানে লাউ পাতা বা কচু পাতাও ব্যবহার করা যাবে। তো এখানে আমি কুমড়ো পাতাই নিয়েছি। পাতাগুলো আমি ভালো করে ধুয়ে তারপর নিয়েছি। এবার এখানে নিয়ে নিলাম চ্যাপা শুটকি। এখানে আমি 10 থেকে 12টার মতো চ্যাপা শুটকি নিয়েছি, আর ভালো করে ধুয়ে নিয়েছি। আমি যেহেতু চ্যাপা শুটকির পুলিটা বেশিই বানাবো, তাই এখানে সব কিছুর পরিমাণ একটু বেশি বেশিই দেওয়া আছে। প্রথমে এখানে পেঁয়াজ ভাজার জন্য দিয়ে দিব পরিমাণ মতো কুকিং অয়েল। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ পেঁয়াজের পরিমাণটাও বেশি। তো এবার আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে, পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে চ্যাপা শুটকি। এই তো পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা ভাজতে হবে। এবার আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা চ্যাপা শুটকিগুলো। চ্যাপা শুটকিগুলো এবার দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের মধ্যে চ্যাপা শুটকিটা দিবেন তখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়, আর এই চ্যাপা শুটকির পুলিটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। তো যারা যারা এই রেসিপিটা এখনও করেননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। পেঁয়াজের সাথে চ্যাপাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো সবগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে দিয়ে দিব 2 চামচ লবণ। এরপর দিয়ে দিব শুকনো মরিচ বাটা। শুকনো মরিচ বাটা দিয়ে চ্যাপার পুলি খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। এবার মরিচগুলো ভালো করে ভেজে নিব, যতক্ষণ না মরিচের যে পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ এখানে ভালো করে ভাজতে হবে। মরিচের পানিগুলো শুকিয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার ধনিয়া গুঁড়োটা ভালো করে মরিচের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে সবগুলো মশলা একসাথে কষানোর জন্য এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। এখানে মরিচগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই পুলি তৈরি করতে গেলে কিন্তু এখানে 2 ধরনের ভর্তা হয়ে যাবে। যেমন এখন যে আমি মরিচের ভর্তাটা করছি, এটা কিন্তু আলাদাও গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয়। এটা আলাদাও খাওয়া যাবে। আপনারা চাইলে কিন্তু এখান থেকেও আলাদা রেখে দিয়ে তারপর চ্যাপার পুলি বানাতে পারবেন। সবগুলো মশলা অল্প কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কুচি করে রাখা রসুন কুচি। এবার রসুন কুচিগুলো ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। যখন মশলাটা কষে একদম পানি শুকিয়ে যাবে তখন এটা উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমারও এই ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। এখন কিন্তু এই ভর্তাটা এইভাবেই ভাতের সাথে খাওয়া যাবে। তো এখানে আমি ভালো করে নেড়ে আরও পানি শুকিয়ে নিব। পানিগুলো যখন একদম শুকিয়ে আসবে তখন এখানে দিয়ে দিব 2টি লেবু পাতা কুচি। লেবু পাতা দিলে কিন্তু এখানে অনেক সুন্দর একটি ফ্লেভার হয়, তাই এখানে লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতাটা দিয়ে এবার আবারও ভালো করে ভেজে নিব।
ময়মনসিংহের এই খাবারটা কিন্তু খুবই জনপ্রিয়, আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। তো আপনারা যারা বাসায় এটা ট্রাই করেননি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন যে এটা খেতে কেমন হয়। তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এটা উঠিয়ে নিব। আর হ্যাঁ, এটা যখন জাল করবেন, মানে পানিটা যখন শুকাবেন, তখন কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপরে করতে হবে। চুলার আঁচটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চেপার পুলির ভর্তাটা একদম হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। ভর্তা তৈরি করা হয়ে গেলে এবার আমি এখানে পাতার মধ্যে দিয়ে দিব ভর্তাগুলো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে ভর্তা দিয়ে তারপর মুড়িয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাতাটা মুড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো মুড়িয়ে নিব। এই চ্যাপার পুলিটা করে কিন্তু দীর্ঘদিন রেখে আপনারা খেতে পারবেন। আর এটা প্রতিদিন যত ভাজা হবে ততই কিন্তু খেতে মজা হবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পুলি বানানো শেষ হয়ে গেছে। আমি যেভাবে পুলিগুলো বানিয়েছি আপনারা ঠিক সেভাবেই বানাবেন, এতে কিন্তু খেতে অনেক মজার হবে। তো এবার আমি একটি প্যানে আবারও দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি একে একে দিয়ে দিব পুলিগুলো। সবগুলো পুলি এভাবেই অল্প অল্প করে ভেজে নিব। যখন তেলটা কমে যাবে তখন আবারও একটু একটু করে তেল দিয়ে ভেজে নিব। এই তো আমার পুলিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, কিন্তু এখানে আরও ভাজতে হবে। যতটা ভাজবেন ততই কিন্তু খেতে মজা হবে। আর এটা অনেক দিন সংরক্ষণ করেও খেতে পারবেন। প্রতিদিন সকালে এটা ভেজে তারপর খেতে পারবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমার সবগুলো পুলি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি কতটা ভেজেছি। এবার আমি সবগুলো পুলি একে একে উঠিয়ে নিব। আপনারা যারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনে ক্লিক করে দেবেন এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।